ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। Bam 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 rim ran 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 bam 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 হ্যালো হ্যালো, কে? স্যার আমি রাঁচি। তো কি গার মারাতে ফোন করেছি? আমি রাঁচি গল। যা বলবি তাড়াতাড়ি বল। একটা মার্ডার হয়ে গেছে। লাইনে থাক, আমি ঘর গিয়ে তোকে কল করছি। কি হয়েছে বলো? স্যার মার্ডার হয়ে গেছে। কি মাতাল হয়ে গেছে? আমাকে কি গার মারাতে ফোন করেছো? ওকে মাছ ছাড়িয়ে দাও। স্যার মার্ডার হয়ে গেছে। ও কি? মাতাল হয়ে গেছে? ও কোথায় কোথায় কোথায়? স্যার তিলপকরের পাহাড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি আমার লোকজন নিয়ে আসছি, সেখানেই থাকো, কোথায় যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো, অভিজিৎ, কে? আমি অফিসার। ও জাকির স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আপনারই ফাইট দেখছিলাম, হ্যাঁ আপনারই বই দেখছিলাম, ভালো লাগছিল। আপনার ফিল্মগুলো আমাকে হেভি হেভি লাগে, সুপার সুপার। আরে খ্যাপা চোদা অভিজিৎ, আমি অফিসার বলছি, সিবিআই অফিসার। ও সরি স্যার, সরি। তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও স্যার, মানে মোবাইল রেজিস্টার মধ্যে আলাম। এখন কি করছো? আর এখন কি করব, সরকারের টাকা তো পেয়েছি, খালি বসে বসে খেয়েছি আর ঘুমেছি, ভালো লাগছে, আর কি করব। আর জাকি স্যারের বই দেখছি, হেভি, আবার সেই লেভেলের বই। শুধু খেয়ে দে জাকি স্যারের বই দেখলে হবে? মার্ডার হয়েছে, চলো। হ্যাঁ মার্ডার হয়েছে? পুকুরের পাহাড়ে একজন আমাকে কল করেছিল, দুজন আসামি একজনকে গুলি করে ওরা পালিয়ে গেছে। চলো তাড়াতাড়ি যেতে হবে, তাদেরকে ধরতে হবে। কিসের জন্য গুলিটা মেরেছে তারা? ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি আপনি দয়াকে ফোন করেন, আমি আসছি স্যার, এক্ষুনি রেডি হয়ে আসছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার দেখা যাক দয়াকে ফোনটা করি, কোথায় আছে দেখা যাক। হ্যাঁ স্যার, বলেন স্যার। দয়া কোথায় আছো এখন? হ্যাঁ স্যার, আমি বাথরুমে আছি। তুমি কি গান মারাইছো তুমি? কি করবো স্যার, সরকার তো মাইনা দিচ্ছে, খেয়েছি দেশি আর বগল বাজাচ্ছি, আর বাথরুমে বসে হাঁকছি। আগে পরে করবে, চলো একটা মার্ডার হয়েছে, চলো তাকে কেসটা হ্যান্ডেল মেরে তারপরে তুমি আবার হাঁকতে দেখবে। মার্ডার হয়েছে? ও স্যার, ঠিক আছে ঠিক আছে, আসছি। আচ্ছা দাদা, এখনো কেন আসে না? অভিজিৎ, তোমরা দুইজন তো হাত মিলামিলি করছো, আমি কি বোকাচোদা নাকি? কি করবো স্যার, ওটা আমার জিগরি বন্ধু, আমি অভিজিৎ দয়া, কত সুন্দর, আমরা কতদিন পর দেখা হচ্ছে, ওর সাথে হাত মিলাবো না তো পা মিলাবো নাকি? আরে ছাপাচোদা অভিজিৎ, তোমাদের সাথে আমার এতদিন পর দেখা হলো, তোমরা হাত মিলামিলি না করে তুমি আমাকে তো কিছু সম্মান করো, আমি তোমাদের অফিসার। তাহলে স্যার হাত মিলান। এ খেপাচোদা অভিজিৎ, আমি তোদের সিনিয়র, আমি হলাম অফিসার, আমাকে হাত কেন মিলাবি? আমাকে সেলুট কর, সম্মান জানা। ঠিক আছে, চলো আমরা কেসটা হ্যান্ডেল করি। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। খুব জরুরি কাজ পড়ে গেছে। কিসের কাজ?
আজকে আমাকে ছুটি দেন, আজকে আমি মেয়ে দেখতে যাবো। ঠিক আছে যাও, আমরা দুজনের চেষ্টা দেখছি। স্যার আপনাকে কোন বাড়া মুখে ফোন করেছিল? ভুল অ্যাড্রেস ম্যাড্রেস দিন দিয়েছে নাই তো, দেখতে তো পেয়ে না মার্ডার করতে হচ্ছে। সেই তো, সালারা তো ভুল অ্যাড্রেস দিয়ে সালারা পার পেয়ে যাবে নাকি? সালারা নিজেই মার্ডার করেছে নাকি? সালাদেরকে ধরবই স্যার। হ্যাঁ বুঝলে অভিজিৎ, চলো আশপাশ দেখি মার্ডারটা কোনখানে হয়েছে। চলো, পাত্তা না লাগালে তো হবে না, চলো পাতা লাগাই। স্যার আপনাকে সিবিআই লাগে না, আপনাকে কেউ মনে করবে না সিবিআই। আপনি সোয়েটারের চেনটা খোলেন কেনে, তাহলে আপনাকে লাগবে সিবিআই। আপনাকে সিবিআই মানায় না বা। আরে লালা অভিজিৎ, এটা সোয়েটার লয়, এটা জ্যাকেট। এই দে দেখ, কেমন লাগছে? ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার আপনাকে লাগছে সিবিআই। এবার করে ফুল ফর্ম ওর খাতরা লাগছে দেখতে আপনাকে। তখনই লাগছিল কোন লালা চোদা স্যার। ও দেখেন স্যার, ওখানে একটা মানুষ পড়ে আছে, মানে ওকে মার্ডার করেছে। চলেন স্যার, চলেন চলেন। স্যার এই মানুষটা যে মার্ডার হয়ে পড়ে আছে, তো একে কি করব? এখন কোথায় নিয়ে যাব? আমি শালা ভাবছি কি এক বাড়া মুখা কল করলে তো সে কই, তাকে তো পাওয়া যায় না। স্যার আমি এখানে। এইদিকে এসো। বোকাচোদা, এখন পর্যন্ত তো গতি ছিলি, আমরা তোকে ঢুনি বেড়েছি, তখন দেখা ফোন করে দিয়েছি, তারপরে তো তোর পাত্তা নাই রে বোকাচোদা। আরে খ্যাপা চোদা অভিজিৎ, যাকে তাকে যখন তখন মারলে হবে? আগে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, ওই আমি মানে খানিক রেগে গেছিলাম। অভিজিৎ তোকে তোলো। এতক্ষণ কি গার মারা ছিল যে ওই ঝালের ভিতরে? স্যার দুজন ছিল স্যার, আমি ভয়ে লুকিয়েছিলাম। অভিজিৎ একে তাড়াতাড়ি চেক করো তো কিভাবে একে মার্ডার করা হয়েছে। ঠিক আছে স্যার। এই তো ফোনটা পড়ে গেছে। এটা চাকু মেরেছে নাকি স্যার? এটা চাকুর বাট। স্যার কি এটা? রে অভিজিৎ, খ্যাপা চোদা অভিজিৎ, কোথায় ভূত আছে? কই ভূত নাই তো? রাস্তাকে চেক করতে বলছি তো তুই দড়ি চলে যাচ্ছে করাই। কি ব্যাপার অভিজিৎ, চেক করতে চলে গেছো কেন? চেক তো করো। স্যার এই মানুষটাকে চেক করতে মার্ডার, আমি এইটা এখানে হাত দিয়েছি, তো ওইটা চলে এসেছে। আপনার বিশ্বাস না হচ্ছে তো আপনি হাত দিয়ে দেখেন। দেখেন কি বলো খ্যাপা চোদা অভিজিৎ, এগুলো হাত দিলে উঠে যাচ্ছে? এটা তো একটা চাকুর বাঁট, আর উঠবে ওই তো মোড়ে মার্ডার হয়ে গেছে, তো একে তো মার্ডার করা হয়েছে, আর উঠে যাবে বললেই হলো। তাহলে আপনি হাত দেন, দেখেন আপনি উঠছে কিনা, তারপরে বলবেন আমাকে খ্যাপা চোদা কি আমি ভালো। ঠিক আছে, হাত দিচ্ছি তাহলে। আরে বোকাচোদা, যে মার্ডার করেছে ওই মার্ডার দুটো লোক কই? স্যার ওইদিকে ওরা দৌড়ে পালিয়ে গেল। রেলের দিকে? হ্যাঁ রেলের দিকে, ওইদিকে পালিয়ে গেল। অভিজিৎ, চলো আমরা রেল করে যাই খুঁজি। স্যার আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে বউ বাচ্চা আছে। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমার যখন দরকার পড়বে আমি ডেকে নেবো, কিন্তু আসতে হবে। আর না এলে জেলের ঘানি পিছিয়ে ছাড়বো। অভিজিৎ, হ্যাঁ স্যার। তাহলে প্রচুর ঠান্ডা লাগছে, যা শীত পড়েছে। আমার একটা টুপি আছে, আমি পরি টুপিটা। হ্যাঁ পরে নেন, কোনো হ্যাঁ, অবস্থা নেই। আমার তো টুপি আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, লাগিয়ে নাও। যা শীত পড়েছে, প্রচুর হ্যাঁ। ঠান্ডা পড়বে। স্যার
ওইখানে দুটো লোক বসে আছে, মানে ওরা গাঁজা খাচ্ছে না হলে বিড়ি খাচ্ছে। চলেন স্যার, ওদেরকে ধরবো, চলেন। ওই তোমরা নিজেকে সিলিন্ডার করো, নাহলে সালাদেরকে গুলি চালিয়ে দিবো। তুমি আমাকে সে দেখো না, আমরা নিজের টাকা কিনে খেয়েছি, তোমার কি আমার চাচ্ছ না? বোকাচোদা, আমরা সিবিআই, তোরা একটা মার্ডার করে আলছি, তার লেগে তোদেরকে আমরা ধরতে এসেছি। আমারটা কিসে করেছি? কেন? দেখো গাঁজা খেয়ে পড়ে গেছে। তোদের কাছে বন্দুক আছে, বন্দুকটা দে। ওটা বন্দুক লয়, গাঁজার কোল কি? চল বন্দুক বের কর। ওটা বন্দুক লাই গো, ওটা গাঁজার কোল কি? আরে বন্দুক নেই তাহলে ছুটি পালিয়েছিলি কেন? রে স্যার, আপনার কে সিবিআই বানাচ্ছে কোন শালা? কেন? না তো পুরো পাক্কা গাঁজারি লাগছে, আর তুমি বলছো সিবিআই। আমি হলাম এসিপি কড়া। বালে জিসিবি আর কড়া নামছে, নিজের লাগে কড়া কড়া, স্যার চিপস হয়ে জানি কেন? বাড়া মুখা ছেলে কোথাকার। এই দেখেন স্যার, এই সালাও ছিল, এই দেখেন, এই দেখেন, এই বোকাচোদা, এই বোকাচোদা। উঠ 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 উঠ, চলো। বোকাচোদা গিলা, তোরা যে গাঁজা খেয়েছিলি তো ছুটি পালিয়েছিলি কেন? তাহলে শুনুন তাহলে স্যার, আমরা তিনজন গাঁজা খেয়েছিলাম। আরে বোকাচোদা, বন্দুকটা আমাকে দে। কি একা খাবি? এলে এলে, আমরা তো পিকনিকে গেছি, সবাই মিলে খাবো। আমাকে দে, আমিও মারি। তোলা যে সব মেরে দিলি, আমাকে দে, আমিও মারি। পার্টি করেছি, গরম লাগলো জামা। ওই শালা যা খেছে, ও শালার বাড়ি পিকনিকে আলছি, গাঁজা জান ভরি খাবো। তুই কি বাই না যাস, তোর লেগে আর জেল যেত আমাকে। দেখ দুধটাকে পালা। তুই কি ফলো করছে বে? বাড়িতে তুই বললে তো বহুত মার মারবে নাকি? আটেলছি একটা পিকনিক করবো বলি, পিকনিক করা হবে না, বাড়ি যাও। হ্যালো, যাবে আমাদের গুলি টানা কোথায় দেখলি? বাড়িতে ফোন করছে, মারবে পালাইছে। আবে শালা, খাওয়ার টাইমে খাই লিখি, ও কি বাড়ি চ? ওটা উঠ উঠ উঠ। বে শালা পালাই চ, এই শালা উঠবে না, নিজে জান বাচ্চা পালা। স্যার, আমরা তিনজনে গাঁজা খেয়েছিলাম, ও ফোন করে দিয়েছিল, দিয়ে আমরা বাবাকে ফোন করেছি, মনে করেছি আমরা আব্বার আসবে, তাহলে আমরা মনে করলাম ওই শালা বেশি গাঁজা খাই গিয়ে, হ্যাঁ দিয়ে শালা পড়ে গেছে, আমরা পালিয়ে গেছি। আমরা ওকে মার্ডার করিয়ে নি, ও গাঁজাকে শুতিয়েছে, দেখেন গা মুখে পানি ছিটলে আপনি যাবে, ওই শালা গাঁজা খাওয়া জানে। হ্যাঁ শালা কই বে? শালাকে পেলে যে ফোন করা ছিল, শালাকে যদি পেয়ে তো শালাকে রেল লাইনে গাছ দেবো শালাকে। শালা তখন দেখা আমাদেরকে ধরা কইলে, আমি শালা কোনো গান গেলাম না, দরকারে কাজেও গেলাম না, এই কেসে এলাম আমি, শালাকে মারবো শালাকে। এই অভিজিৎ, এদিকে এসো। আরে যাও, তোমরা এখন বাড়ি যাও, আর গাঁজা টাজা কেউ খাবে না, আর কেউ বেশি গাঁজা খাওয়াবে না, যাতে গাঁজা খায় যাতে মানে সুতি যায়, এরকম ভাবে গাঁজা খাওয়াবে না, ঠিক আছে? যাও, আর তোমার বাড়িতে কেউ জানতে পারবে না, ঠিক আছে? ওই এদিকে আয়। বলেন স্যার। এক্ষুনি বাড়ি যেতে হবে না, লাশটার কাছে চল। তোরা লাশটাকে মেরেছি কি লাশটা গাঁজা খাই সুতি ঘুমিয়ে আছে, সেটা ওইখানে যেয়ে প্রমাণ হবে, তারপরে তোরা ঘর যেতে পারবি, ঠিক আছে? লাশটার কাছে চল। আরে তোরা যদি মার্ডার না করেছি, গুলি না মেরেছি, তো ও এতক্ষণ ধরে এমনি সুতি ঘুমাই আছে এখানে। আপনি চেক করে দেখলেন? নিচে মিশে সব কেটে যাবে, দেখেন। অভিজিৎ, জলটা নিয়ে এসো। লাইন স্যার, জল
আরে মানলি কেন রে বোকা চোদা? ওকে তো মুখে জায়গা পেলে না মুখে মুখলি কই তোর বন্দুকটা বাই কর তো দেখি। তুমি কে বাধা তোমার বন্দুক দিয়ে যাবো? আরে আমি সিবিআই রে, আমাকে বন্দুকটা দে। ও সিবিআই, তুমি অত বড় অফিসার, পুলিশ গিয়ে আমার কাছে চার্জ দিলেন, বাজারে কোনো দাদা কিনতে পারবেন? ছাপা চোদা, আমাকে আগে দে, আমি তো দেখি। বন্ধু, এই তো বন্ধু। ওই বোকা চোদা যে ফোন করেছিল ওকে যদি পেয়ে না আর গিয়ার কেসে এক্ষুনি আমি। শালা লোক পিকনিক করতে এসে মদ খেছে আর তোরা শালারা গাঁজা ঢুকছি। যা তোরা বাড়ি চলে যা, তোরা তো আমাদের কাজের জ্ঞান মেরে দিলি। আর যদি অন্য কাজ পেতাম তো ভালো হতো, কত সুন্দর বাড়িতে আমরা মজা করছিলাম, মানে তোদের লেগে আসতে হলো। যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। অভিজিৎ, রাঁচি গোলকে ফোনটা লাগাও। দাঁড়ান স্যার, লাগাচ্ছি। হ্যালো, কোথায় আছিস তোরা? চেন্নাই এলছি ঘর নিতে। ও তো তোর ঘর এলো? এলছে মমতার কাছে আছে। বোকা চোদা চেন্নাই চলে যাচ্ছি, তোর ঘর এলো? মমতা দেয় না জি। অভিজিৎ বুঝলে, এই বন্দুকটা পকেটে ভরে লাও। আমরা বাড়িতে গিয়ে দয়া, আমি আর তুমি তিনজন মিলে আমরা গাঁজাই খাবো আজকে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমরাও খাবো। গাঁজাতে কি আনন্দ আছে আমরাও চেক করবো, যদি ভালো লাগে তাহলে আমরাও রোজই খাবো। ঠিক আছে স্যার।